আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেন? তিনি কি তার যা ইচ্ছা সেভাবেই দেশ চালান? প্রধানমন্ত্রী হলেন একটি দেশের সরকার প্রধান। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও প্রধানমন্ত্রী সবথেকে ক্ষমতাধর ব্যক্তি এবং তিনি হলেন দেশের প্রধান। প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যদের সহায়তায় দেশের শাসন সংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। এমনকি দেশের জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে আলোচনা পর্যালোচনা না করেই এককভাবে সিদ্ধান্ত দিতে পারেন। তবুও প্রধানমন্ত্রী সচরাচর এককভাবে কোনো সিদ্ধান্ত দেন না। তিনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর যে সকল উপদেষ্টা রয়েছে তাদের সাথে কোনো একটা বিষয়ে আলোচনা পর্যালোচনা বিচার বিশ্লেষণ করে খুব নিখুঁতভাবে সেই বিষয়টাই সিদ্ধান্ত দেয়া হয়। একটি দেশ পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য প্রায় সকল ক্ষেত্রের দরকার হয়, যেমন অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিদেশনীতি, কূটনীতি, অর্থনীতি, সামরিক, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য, এছাড়া প্রায় সকল ক্ষেত্রের দরকার হয়। আর প্রধানমন্ত্রী হলেন একক ব্যক্তি, আর একজন মানুষের পক্ষে কোনো একটা বিষয়ে বা সর্ববিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা প্রায় অসম্ভব। এজন্য প্রধানমন্ত্রীর রয়েছে সে সকল বিষয়ের অভিজ্ঞ এবং এক্সপার্ট উপদেষ্টা মণ্ডলী। আপনারা এই ওয়েবসাইটটিতে গেলে প্রধানমন্ত্রীর যে সকল উপদেষ্টা রয়েছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন। এখানে বেশ কয়েকজন ব্যক্তিদের নাম রয়েছে, ইনারা হচ্ছে উপদেষ্টা এবং তাদের দায়িত্বও বলা রয়েছে। যেমন ডক্টর মশিউর রহমান, তিনি অর্থনৈতিক উপদেষ্টা। তৌফিক ইলাহি চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। অধ্যাপক ডক্টর গওহর রিজভী, তিনি হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা। সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান, তিনি হলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, তিনি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিটি বিষয়ে রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, যারা সে সকল বিষয়ের এক্সপার্ট বা অভিজ্ঞ। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রধানমন্ত্রী সেই বিষয়ে তার উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা করেন। তারা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে দিক নির্দেশনা দেন এবং প্রধানমন্ত্রী সেই দিক নির্দেশনার আলোকে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথেও সেই বিষয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে সেটা সংসদে বিল উত্থাপন করা হয় এবং পরবর্তীতে সেই বিলটি পাশ হয়। এভাবে নিয়মতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেন এবং অবশেষে সেটার বিল পাশ হয়। এককভাবে প্রধানমন্ত্রী কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন না। তবুও দেশের সংকটাপন্ন অবস্থায় বা জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী চাইলে এককভাবে কারোর সাথে আলোচনা না করে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত বা নির্দেশ দিতে পারেন। কিন্তু সচরাচর প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে এবং তার অভিজ্ঞ উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা এবং পর্যালোচনা করেন এবং সেটার পরেই কোনো একটা বিষয়ে ফাইনাল যে সিদ্ধান্ত সেটা দেন। এককভাবে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত দেন না। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেন না। এখানে রয়েছে অনেক অভিজ্ঞ ব্যক্তির আলোচনা পর্যালোচনা এবং গবেষণার ফল, সেটার মাধ্যমেই প্রধানমন্ত্রী ফাইনাল ডিসিশন দেন।